আমরা মৃত মানুষ আমাদের সমাজ থেকে মারা গেলে পরে আমরা বড়ই পাতার পানি দিয়ে তাদেরকে গোসল করাই, নাকি বলে? আপনাদের এলাকায় কি দিয়ে গোসল করেন? বড়ই পাতা দিয়ে গোসল করেন, নাই না? বিজ্ঞান বলছে মৃত মানুষ, মুসলমানরা মৃত মানুষকে বড়ই পাতার পানি দিয়ে কেন গোসল করায়। শুধু এই হাদিসটা গবেষণা করতে গিয়ে ফ্রান্সের কিছু বিজ্ঞানীরা সর্বপ্রথম মুসলমান হইল। এই তথ্যটা জানার পরে আজও গোটা পৃথিবীতে বিধর্মীরা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমি আপনাকে শোনাই হাদিসটা। আমি ইন্ডিয়াতে যাওয়ার পরে, আমি প্রথম পড়ছিলাম পত্রিকায়, এরপর ইন্ডিয়া যাওয়ার পরে এইটার বাস্তবতা আমি দেখতে পেলাম। কমিটি বলছে, হুজুর এই পাশেই আমাদের একজন মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওনার নাম হলো গীতা রানী। উনি কালেমা পড়ে মুসলমান হয়ে নাম রেখেছেন মুসাম্মদ সালমা খাতুন। তো ওর বয়স হলো 22 বছর। তো এই মেয়েটা মুসলমান হওয়ার পরে এলাকায় তো হইচই পড়ে গেল যে গীতা রানী কেন কালেমা পড়ে মুসলমান হলো। তখন এলাকার মুরব্বীরা তাকে ধরলো, মা তুমি কেন কালেমা পড়ে মুসলমান হচ্ছ বলো, তুমি তো হিন্দু, তোমার বাবা হিন্দু, মা হিন্দু, 14 পুরুষ তোমার হিন্দু, আমাদের এলাকায়ও কোনো মুসলমান নাই, আর তুমি মুসলমান হলে কেন? তুমি কোনো মুসলমান যুবকের প্রেমে পড়েছ নাকি কোনো মুসলমান যুবককে বিয়ে করার নিয়তে মুসলমান হয়েছ? মেয়েটি বলে, চাচা আমি কোনো মুসলমান যুবকের প্রেমেও করি নাই, আর কোনো মুসলমান যুবককে বিয়ে করার টার্গেটেও আমি মুসলমান হই নাই। আমি মুসলমান হয়েছি ইসলামের প্রেমে পড়ে, আমি মুসলমান হয়েছি ইসলাম ধর্মের প্রেমে পড়ে, আমি মুসলমান হয়েছি ইসলাম ধর্মের ইবাদতের প্রেমে পড়ে, আমি মুসলমান হয়েছি ইসলাম ধর্মের সৌন্দর্যের প্রেমে পড়ে। চাচা ডাক দিয়ে, ঠাকুর ডাক দিয়ে, তুমি ইসলাম ধর্মের সৌন্দর্য পাইছো কোথায়? মেয়েটি ডাক দিল, চাচা আপনি জানেন না ইসলাম ধর্মের আপদ মস্তক সবই সৌন্দর্য। ইসলাম যেটাকে হালাল করেছে ওটার মধ্যে কল্যাণ, ইসলাম যেটাকে হারাম করেছে ওটার মধ্যেই ক্ষতি। সুবহানাল্লাহ বললেন না? ইসলাম যেটাকে হালাল করেছে ওটার মধ্যেই কল্যাণ, ইসলাম যেটাকে হারাম করেছে ওটার মধ্যে ক্ষতি। আপনার মাথায় ঢুকুক অথবা না ঢুকুক, আপনার ব্রেনে ধরে অথবা না ধরে, আপনি বিশ্বাস করে নেন নবীজি যেটাকে হালাল বলে ঘোষণা দিয়েছে ওটার মধ্যে অবশ্যই কল্যাণ আছে, নবীজি যেটাকে হারাম বলে ঘোষণা দিয়েছে ওটার মধ্যে 4 আনার লাভ নাই, সব ক্ষতি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেব, আপনারা মরা মাছ খান না? মরা মাছ খাও কি হালাল? কথা কয় না, কনফিউজে পড়ে গেছেন, যদি হারাম করে দিয়ে যাবেন নাকি? মরা মাছ খাওয়া হালাল, কিন্তু মরা মুরগি খাওয়া কি হারাম। আচ্ছা মরা দুইটাই তো মরা, এক মরা খাওয়া হালাল করলো ইসলাম, আর এক মরা খাওয়া ইসলাম হারাম করে দিল। আবার যেই মরা খাওয়া হারাম ওই মরাটা যদি গলা কেটে জবাই করে খাওয়া যায় ওটা আবার হালাল হয়ে যায়। বিজ্ঞান বলছে স্বাভাবিকভাবে মারা গেলে, গরু মারা গেলে সেই গরুর গোশত মুসলমান খায় না, আবার যদি গলা কেটে দেয়, রক কেটে দেয়, তাহলে ঠিকই সেটা খায়, তারা বলে এটা হালাল হয়ে যায়। ইসলাম পাইলো কি? তারা মন গড়া একটা কথা বলবে আর মেনে নেব, তার নবী নাকি কোনো মন গড়া কথা বলে না। দেখি নাকি গবেষণা করে কি বলে এই হাদিসগুলোর মধ্যে। তারা গবেষণা করতে যাচ্ছেন, গবেষণা করে দেখে যে ভূপৃষ্ঠে যা বসবাস করে এদেরকে তো আমরা মরা খাই না, এদেরকে জবাই করার পরে আমরা তা খাই। হাঁস বলেন, মুরগি বলেন, গরু বলেন, খাসি বলেন, যাই বলেন না কেন, ভূপৃষ্ঠে যত প্রাণী বসবাস করে এদেরকে আমরা মরা খাই না যতক্ষণ না পর্যন্ত জবাই না করা হয় আল্লাহর নামে। ওরা বলছে একটা মানুষ, একটা মুসলমান, আমরা দেখলাম তাকিয়ে গবেষণা করে, যখন কোনো ভূপৃষ্ঠ থেকে কোনো প্রাণী মারা যায়, সকল প্রাণী অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। আমরা তো সবাই কিন্তু অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, এটা সব করে। হাঁস মুরগি থেকে শুরু করে নিয়ে গরু ছাগল থেকে শুরু করে সবাই অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড। আপনার কঠিন হয়ে যাচ্ছে কি ভাষা? বুঝতেছেন তো? শোনেন, আপনার ইমান বেড়ে যাবে। উনি বলছেন যখন কোনো প্রাণী স্বাভাবিকভাবে মারা যায় তখন দেখি এই কার্বন ডাই অক্সাইডটা ভিতর থেকে বের হতে পারে না, ওটা ভিতর থেকে যায়, রক্তের সাথে মিশে যায়, গোস্তের কোষে কোষে চলে যায়, আর ওই গোস্তটা এতটা বিষাক্ত হয়ে যায় যদি কোনো মানুষ খায় শুধু অসুস্থ হবে তা নয়, ওর শরীরে বড় বড় ক্যান্সার বাসা বাঁধবে। আল্লাহু আকবার বললেন না? কিন্তু যদি কোনো প্রাণীকে গলা কেটে দেওয়া হয়, যদি রক কেটে দেওয়া হয়, তাহলে ওই রক দিয়ে সমস্ত রক্তগুলো বের হয়ে যায়, আর এই রক্তের সাথে কার্বন ডাই অক্সাইডটাও বের হয়ে যায়, আর যার কারণে ওই গোস্তটা 100% বিশুদ্ধ হয়ে যায়। এই জন্য ইসলাম গলা কেটে খাওয়া, জবাই করে খাওয়াকে হালাল করে দিয়েছে। উনি বসে, তাহলে মাছকে তো আর জবাই করা হয় না, তাহলে মাছ কেন হালাল হইল? মাছ তো তারা জবাই করে না, এই মাছের মধ্যে তাহলে কার্বন ডাই অক্সাইড বের হয় কেমন একটু দেখি। তখন তারা সাগরের পানির মাছকে গবেষণা করতে গিয়ে দেখে পুরা মাছগুলোকে, সাগরে পানিতে বসবাসরত সব মাছগুলোকে আল্লাহ কার্বন ডাই অক্সাইড থেকেই মুক্ত রেখে দিয়েছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী জানলো কেমন করে? আমার নবী বুঝলো কেমন করে? তারা বলছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই কথা নবীর কথা নয়, এই কথা আল্লাহর ওহীর কথা। অতএব আল্লাহর ওহীর কথাই যদি নবী বলে, নবীর ধর্মই তো আল্লাহর ওহীর ধর্ম। অতএব দেরি নয়, বাপদাদা ধর্ম ছেড়ে দে, কালেমা পড়ে মুসলমান হয়ে যা। মুসলমান ভাইরা লক্ষ্য করেন,
মানুষ মারা গেলে কেন বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো হয়? শুধুমাত্র এই হাদিসটা গবেষণা করে শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তারা বলে পৃথিবীর জমিনে এত ঔষধি গাছ আছে, গাছের পাতা, গাছের ছাল, গাছের শিকড় আছে, কিন্তু সেগুলো দিয়ে গোসল করানো হয় না কেন? বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো হয়। ওই মেয়েটাকে ডাক দিয়ে বলছে, মা বলো তুমি এই জন্য কালেমা পড়ে মুসলমান হয়েছো কিনা বলো। উনি বলছে, চাচা শোনেন, আমি যখন দেখলাম মুসলমানরা কেন বড়ই পাতার পানি দিয়ে তার মৃত লাশগুলোকে গোসল করায়, এই হাদিসটার প্রেমে পড়েই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চাচা ডাক দিয়ে বলছে, কিভাবে তুমি বলো তো দেখি। উনি বলে, চাচা আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার মাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো পুরানোর জন্য। আমি কোনোদিন কোনো মানুষকে পুরানো কখনো দেখি নাই। আমি শুনে শুনে ভয় পাইতাম একটা তাজা দেহটাকে কিভাবে তারা পুড়িয়ে ছাই করে দেয়। আমি কোনোদিন শ্মশানে যাই নাই, কিন্তু আমার মা যখন দুনিয়া থেকে চলে গেল আমিও গেলাম আমার মায়ের সাথে পুরানো দেখার জন্য। আমি যাওয়ার পরে আমি তাকিয়ে দেখি আমার মাকে খড়ির উপরে শোয়ানো হয়েছে। আমার মায়ের নিচে খড়ি, আমার মায়ের উপরে খড়ি, শুধুমাত্র মায়াবী চেহারাখানি বের করে রাখা হয়েছে। আমি আমার মায়ের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানিগুলো ফেলতেছি আর কাঁদতেছি। হারে আমার মা আমাকে চিরদিনের মতো দিন করে চলে গেল, আর কোনোদিন মা বলে আমি ডাকতে পারবো না। 22টা বছর আমাকে বুকে আগলে ধরে বড় করেছে। বিভিন্ন স্মৃতিগুলো স্মরণ করে করে যখন আমি কাঁদতেছিলাম, ও চাচা শুনে নেন, হঠাৎ তাকিয়ে দেখি আমার একজন ঠাকুর আমার হাতে আগুনের মশাল দিয়ে ডাক দেয়া গায়, মা রে এই আগুনটা তুমি ধরো আর তোমার মায়ের মুখে তুমি আগুন দিয়ে দাও, তোমার মায়ের মুখটা তুমি পোড়ায় দাও। উনি বলে, চাচা যখন আমাকে বলেছে আমি নিজে মেয়ে হয়ে আমার মায়ের মুখটাকে আমাকে পোড়ায় দিতে হবে, এই কথা যখন আমি শুনেছি আমি আর সহ্য করতে পারি নাই। আমি ডাক দিয়ে বললাম, চাচা এটা আমার পক্ষে সম্ভব হবে না। যেই মা আমাকে কোলে পিঠে করে বড় করেছে, 10টা মাস 10টা দিন আমাকে পেটে রেখেছে, 22টা বছর আমাকে আদর সোহাগ দিয়ে বড় করেছে, ওই মায়ের ব্যথায় আমি তো এমনি ব্যথিত হয়ে আছি। ওই মায়ের মুখখানা দেখলেই আমি শান্তি পেতাম, আর সেই মায়ের মুখে আমি আগুন দিব এটা আমি মেয়ে হিসাবে কখনো পারবো না। আমার চাচা আমাকে ডাক দেয়া গায়, মা রে তুমি যদি তোমার মায়ের মুখে আগুন না দাও তোমার মা কিন্তু স্বর্গ পাবে না, তোমার মা নরকে চলে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কোথায় যাবে? নরকে যাবে। আপনাদের এলাকায় হিন্দু আছে? তাহলে তো জানেন তাদের বিষয়গুলো। উনি বলছে আমার মা আমার কারণে নরকে যাবে, এটা তো আমি বিয়ে হয়ে সহ্য করতে পারি না। আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করলো। আমি ইমোশনালি ব্ল্যাকমেল হয়ে গিয়ে আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে আমার মায়ের মুখে আমি আগুনটা ধরায় দিলাম। চাচা আমার মা যখন আগুনটা ধরে গেছে মুখে, আমি তার চেহারার দিকে তাকিয়ে আমি আর স্থির থাকতে পারলাম না। যেই মায়ের চেহারা দেখলে আমি ক্ষুধা ভুলে যেতাম, যে মায়ের চেহারার দিকে তাকালে আমার সব কষ্ট দূর হয়ে যেত, ওই মায়ের চেহারা দেখে আমি আর তাকিয়ে থাকতে পারতেছি না। আমার বিরক্ত আসতেছে, আমার ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে, মায়ের চেহারা কালো কুচ্ছিত হয়ে গেছে। আমি তাকিয়ে দেখি মায়ের চেহারা থেকে আগুনটা পুরো শরীরে ছড়িয়ে গেছে, পুরো কাঠগুলো তাউ তাউ করে চলতেছে, আর আমার মায়ের শরীর থেকে পটপট করে আওয়াজ হচ্ছে। আমার মা উঠে বাঁকা হয়ে যাচ্ছে। আমার ঠাকুররা লাঠি দিয়ে বাড়ি দিয়ে খড়ি দিয়ে বাড়ি দিয়ে টান টান করে আমার মাকে শোয়া দিচ্ছে। আমি বললাম, মাকে কেন মারতেছেন? মাকে কেন আঘাত করতেছেন? আমার মা তো জীবিত নয় যে উঠে পালিয়ে যাবে, আপনারা পুরাতে পারবেন না। আমার মাকে কেন মারতেছেন বলেন? বলে, তোমার মা দেখো না বাঁকা হয়ে যায়, রগে হিট লেগে বাঁকা হয়ে যাচ্ছে, আমরা একটু টান টান করে শোয়া দিচ্ছি যেন পুরা সহজ হয়ে। জোরে কোন আল্লাহু আকবার। পোড়ানো যেন সহজ হয় এই জন্য আমরা টান টান করে দিচ্ছি। উনি বলে, চাচা ওইখানে দাঁড়িয়ে ওই দৃশ্যগুলো দেখে আমি তখনই ভেবেছিলাম, যেই ধর্মের শেষ বিদায়টা এত অপমানজনক ভাবে হয়, যেই ধর্মের শেষ বিদায়টা এত ন্যাক্কারজনক ভাবে হয়, এত অপমানিত করে হয়, এই ধর্ম কখন আমাকে স্বর্গ পর্যন্ত পৌঁছে দিতে পারে না। স্বর্গের ধর্ম তো পৃথিবীতে অবশ্যই একটা আছে, ওই ধর্মটা কোনটা আমাকে খুঁজে বের করতে হবে। আমি খোঁজা শুরু করলাম, যত ধর্ম আছে সব সম্বন্ধে আমার ধর্ম সম্বন্ধে আমার গবেষণা শুরু হয়ে গেল, আমি রিসার্চ শুরু করলাম। চাচা অবশেষে আমি ইসলাম ধর্মের খবর পেলাম। কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে এক ভদ্রলোক আমাকে ফোন দিছে মেসেঞ্জারে, আমার হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলছে, হুজুর আমি একজন হিন্দু ছিলাম, 22 বছর পর্যন্ত আমি হিন্দু ধর্ম পালন করছি। এরপরে আমার কাছে মনে হলো এই ধর্মের কৃষ্টি কালচার আর নিয়ম কানুন দেখে আমার কাছে মনে হলো না এটা সৃষ্টিকর্তার ধর্ম হতে পারে না। আমি তখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিলাম। হুজুর দুই ধর্ম আমি 2 বছর পালন করেছি, কিন্তু গিয়ে দেখি এটা আরো বেশি সমস্যা। মনে হয় না যে এরা আমার সৃষ্টিকর্তার আমার ঈশ্বরের ধর্ম হবে। তখন আমি ইসলাম ধর্মটাকে গ্রহণ করে নিলাম। হুজুর আজ 5 বছর ইসলাম ধর্ম পালন করছি, আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে কোনো সত্য ধর্ম থাকলে ইসলাম ধর্মই আছে। মানে 2টা ধর্ম
পরিবর্তন করে ইসলাম ধর্মে এসেছেন। এখন বলছে আমি 5 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, যদি কোনো সত্য ধর্ম থাকে, যদি ঈশ্বরের পক্ষ থেকে কোনো মনোনীত ধর্ম পৃথিবীতে থাকে, তাহলে ইসলাম ধর্মই আছে। ইসলাম ব্যতিরেকে অন্য কোনো ধর্ম সত্য হতে পারে না। চলে কোন সুবহানাল্লাহ। যুবক ভাই, ওই ধর্ম তো আপনি পাইছেন আল্লাহ পাকের ইচ্ছায়। আল্লাহ পাক আপনাকে দিয়েছেন বিনা দরখাস্তে। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অনেকেই বলে কপাল কারে কয়। আরে ভাই, কপাল কারে কয় জানেন না। কপাল কারে কয় আপনি খুঁজে পান না। হাজার হাজার সৃষ্টির মধ্য থেকে আপনি একজন মানুষ, এটাই আপনার জন্য বড় কপাল। হাজার হাজার মানুষের মধ্য থেকে আপনি একজন মুসলিম, এটা আপনার জন্য আরো বড় কপাল। হাজার হাজার মুসলমানের মধ্যে আপনি একজন আখিরি নবীর উম্মত, এটা আরো বেশি বড় কপাল। কথা ঠিক কি না? আপনি কপালকে গালি দেন আমার কপাল খারাপ। আপনাকে আল্লাহ পাক যা দিয়েছে এটুকু শুকরিয়া আদায় করে গোটা জিন্দেগি মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে থাকলে আপনি শুকরিয়া করে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা লক্ষ্য করেন, মেয়েটি ডাক দিয়ে বলেন, চাচা আমি চলে গেলাম আমার একজন মুসলিম বান্ধবীর কাছে, আমার কলেজে এসে পড়তো, মাঝে মাঝে আমাকে ইসলামের কথা শোনাতে চাইতো, কিন্তু কখনো আগ্রহ নিয়ে তার কাছে ইসলামের কথা শুনি নাই। কিন্তু এই দিন নিজেই আগ্রহ হয়ে তার কাছে গেলাম, ডাক দিয়া বললাম, বান্ধবী আমার, বলো তোমার ধর্মের খবরটা কি? আমার মুসলিম বান্ধবী ইসলাম ধর্মের সব সৌন্দর্যগুলো আমাকে প্রকাশ করা শুরু করলো। একটা সন্তান জন্ম নেওয়ার পর থেকে নিয়ে ইসলাম ধর্ম কত সৌন্দর্য তাদের মাঝে দিয়েছে সব কিছু যখন আমাকে খুলে খুলে বলতে লাগলো, তাদের নিয়মগুলো আমি যত শুনতেছিলাম ততই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, যত শুনতেছিলাম ততই আগ্রহ আমার বেড়ে যাচ্ছিল। ও চাচা শুনে নেন, জেনে নেন। আমার মুসলিম বান্ধবীকে আমি ডাক দিয়া বললাম, বান্ধবী আমার, সব তো ভালো লাগলো, শুধু এইবার বলো তোমার ধর্মের মানুষেরা যখন মারা যায় তার সাথে তোমরা কেমন ব্যবহারগুলো করো? তোমার নবী কেমন আচরণের কথা তোমাদের শিক্ষা দিয়েছে? আমার মুসলিম বান্ধবী আমাকে ডাক দিয়া বলেন, বান্ধবী শুনে নাও, আমার ধর্মের মানুষেরা মারা যাওয়ার পরে তাকে শেষ বিদায়টা আমরা কেমন করে জানাই? ও চাচাজি, আমার মুসলিম বান্ধবী যখন বলতেছিল তাদের ধর্মের কথাগুলো, আমি কান ফেলে খরগোশের মতো কানটাকে খাড়া করে তার কথাগুলো শুনতেছি আর এতটাই মুগ্ধ হয়ে যাচ্ছি। আরে একটা ধর্ম কিভাবে একটা মানুষকে এত সম্মান দিতে পারে? আরে লাশের সাথে দুর্ব্যবহার করা তো দূরের কথা, লাশকে কষ্ট দেওয়া তো দূরের কথা, লাশের সাথে অপমানজনক ব্যবহার করা তো দূরের কথা, লাশের পাশে দাঁড়িয়ে জোরে চিৎকার করে কথা বলা, জোরে চিৎকার করে কান্নাকাটি পর্যন্ত ইসলাম হারাম করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। লাশের পাশে দাঁড়িয়ে জোরে চিৎকার করে কথা বলবেন, বুক তাপড়াবেন, কান্নাকাটি করবেন, গড়াগড়ি করবেন, ইসলাম নিষেধ করে দিয়েছে। উনি বলে, চাচা আমি তাকিয়ে দেখলাম তাদের জানাজার দৃশ্যগুলো কেমন করে লাশটাকে সামনে রেখে কত আদবের সাথে তারা জানাজা করে, তাকে প্রার্থনা করে তাকে কবরে পাঠিয়ে দেয়। চাচাজি, কিন্তু যখন আমার বান্ধবী আমাকে বললেন তাদের গোসল করার প্রকৃতি, গোসল করার যখন আমাকে বললেন তাদের কিভাবে গোসল করানো হয়, এই গোসল করানোর দৃশ্যের কথা শুনে আমি একটুখানি থেমে গেলাম। ডাক দিয়া বললাম, বান্ধবী তুমি বলতেছো তোমার ধর্মের মানুষগুলোকে বড়ই পাতার পানি দিয়ে তোমরা গোসল করাও। রে বান্ধবী আমার, এতক্ষণ তো তোমার ধর্মের নিয়মগুলো সব ভালো লেগেছে, কিন্তু এইবার তোমার ধর্মের নিয়মগুলো শুনে, এই গোসল করার প্রকৃতিটা শুনে আমার কাছে মনে হচ্ছিল তোমার ধর্মের মধ্যেও কিছু মন করা তথ্য রয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। এতক্ষণ মনে হচ্ছে তোমার ধর্মের মধ্যে মনে হয় কিছু মন করা তথ্য, আর তোমার নবীও মনে হয় মাঝে মাঝে কিছু মন করা কথা বলেছে। বলেন, নবী কোনো মন করার কথা বলছে? 63 বছর জিন্দেগিতে কোনো বানোয়াটি কথা বলেছে? অযথা কথা বলেছে? নবী কোনো অযথা কথা বলে নাই। যা বলছেন সব ওহির কথা ছিল, যা বলেছেন সব আল্লাহ পাকের কথা ছিল। আমার নবী 63 বছর জিন্দেগিতে কোনো বানোয়াটি কথা বলে নাই বিধায় আজ বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র দিয়েও নবীদের একটা কথারও ভুল প্রমাণ করতে পারে নাই। সুবহানাল্লাহ। তা না হলে আজকে দেখতেন বর্তমান যেভাবে আমাদের বক্তাদের পিছনে যেভাবে লাগা হয়, একজন বক্তা ওয়াজ করতে 2 ঘন্টা কথা বলতে গেলে 2-1টা মিস কথা বের হয়ে যায়, 2-1টা মিস ইনফরমেশন বের হয়ে যায়, কথা বলে ফেলে। এই কথাগুলোকে হাইলাইট করে আমাদের কিছু নাস্তিকেরা, কিছু ইসলাম বিদ্বেষীরা এইগুলোকে উপর মহলে এমনভাবে প্রচার করে যেন বোঝায় যে ইসলাম ধর্মের মানুষেরা, ইসলাম ধর্মের লেকচারেরা এরা মনে কিছুই জানে না, সব ওরাই জানে। কথা বল ঠিক কিনা? মানুষ ভুল করবে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু আমার নবীর মধ্যে কোনো ভুল ছিল না। নবী যা করেছেন সব আল্লাহ পাকের কথা, ওহির কথার বাহিরে তিনি কোনো কিছু করেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে বল আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন ভাই? আপনাদের কষ্ট লাগতেছে? শোন, 12:30 বার হয়েছে, 12:30 বেজে গেছে। হ্যাঁ, আর কয়েক মিনিট চলবে? চলবে? সারা চলবে?
সারা রাত? সুবহানাল্লাহ, আপনাদের আবেগ তো ভালো। দেখি হাত তোলেন তো, কে কে সারা রাত থাকবেন? লিল্লাহি তাকবীর। থাকেন, সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই ভালোবাসা আমাদের জান্নাত পর্যন্ত কবুল করুক। জোরে কানা আমিন। আমার ভাষা বুঝতেছেন তো আপনারা? সমস্যা হচ্ছে না তো? আমরা তো বিভিন্ন জায়গায় গেলে পরে মাঝে মাঝে একটু ভাষা বুঝাইতে আমার তো কষ্ট হয়ে যায়। ভাষা বুঝাইতে থেকে বুঝতে আরো বেশি কষ্ট হয়। কিন্তু এইদিকের মানুষগুলো ভালো। আমার ভাষা কিন্তু পাবনা জেলা, আপনারা জানেন। তো পাবনা জেলার ভাষার সাথে ময়মনসিংহের ভাষা বেশি একটা কম বেশ নয়, যদিও আমি ঢাকায় থাকি। কিন্তু যখন সিলেটে যাই, যখন ওই আপনার কি বলে চট্টগ্রাম, কক্সবাজার ওইদিকে যাই, তখন একটু বিপদের মধ্যে পড়তে হয়। কঠিন বিপদ, খালি বিপদ না, কঠিন বিপদ। আপনারা ময়মনসিংহের লোক পানিরে কি কন? ময়মনসিংহের লোক কি কয় জানেন? এই আপনার নোয়াখালীর লোক কি কয় জানেন? হানি। হানি। আপনারা পান রে পান কন, ওরা কয় হান। তো এরকম ভাবে বাইরে গেলে একটু বিপদে পড়ে। আমি শুনছিলাম একটা গল্প যে আমাদের পাবনা থেকে এক মুরব্বী গেছে নোয়াখালী, যায় একটা মুদি দোকানদারকে ডাক দিয়ে, ভাই মুদি দোকানদার, আমার 2 কেজি হেহে দাও। কেন? 2 কেজি হেহে দাও এই জন্য